দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। যাত্রায় সাথে আছেন স্ত্রী জুবাইদা, মেয়ে জাইমা রহমান। রাজকীয় সংবর্ধনা জানাতে ঢাকায় লাখ লাখ মানুষ। তারেক রহমানের সুরক্ষায় ৬ স্তরের নিরাপত্তা বলয়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো ধরনের শঙ্কা নেই বলছে ডিবি। ৬৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে দেশে ঢুকেই তারেক রহমানের আবেগঘন পোস্ট। বিমানবন্দরে নেমেই সরাসরি যাবেন ৩০০ ফিটে। তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা দিতে রাত থেকে রাজধানীতে বিএনপির নেতাকর্মীরা। তীব্র শীতেও কানায় কানায় পূর্ণ ৩০০ ফিট এলাকা। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে যাবেন তারেক রহমান। সেখান থেকেই সরাসরি মায়ের হাসপাতালে যাবেন। শুক্রবার জিয়ারত করবেন জিয়ার মাজার। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দুপুর ১২টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমান। স্থানীয় সময় ৬টা ১৫ বোয়িং ৭৮৭ আর ড্রিমলাইনার BG-202 বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৪ ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ বাসা থেকে বের হন তিনি। বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় ৪টা ১৫। বৃহস্পতিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। ডাক্তার জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও এ যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আব্দুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। ৫ জনের টিকিটের মূল্য ৯,৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা। এর আগে 111 সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। অবশেষে দুপুরে দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তার দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে তাকে সংবর্ধনা জানাতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকা। এদিন ৬ স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট রোডে সংবর্ধনা স্থল হয়ে এবার কেয়ার হাসপাতাল যাবেন তিনি। তার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিমানবন্দরের ইয়েলো জোন থেকে পুরো ১২ ঘন্টা ছায়ার মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চারপাশে ঘিরে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবি থেকে অন্তত ১৫০ থেকে ২০০ সাদা পোশাকধারী ফোর্স মোতায়েন থাকবে। বিমানবন্দরের ইয়েলো জোন থেকে শুরু করে তারেক রহমানের কনভয়ের সঙ্গে ডিবির সদস্যরা সাদা পোশাকে নিয়োজিত থাকবেন। এছাড়া ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা হিসেবে মোতায়েন থাকবেন। একাধিক সূত্র বলছে, সিএসএফ, মিরপুর সেনানিবাসের এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড, সব গোয়েন্দা সংস্থার একাধিক টিম, ঢাকা মহানগর পুলিশ, বিজিবির একাধিক চৌকস টিম, র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং ব্যাটালিয়ন আনসার গতকাল বিকেল থেকে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশানে তার বাসভবন ফিরোজা এলাকা বিশেষ নজরে রেখেছে। একাধিক সংস্থার সদস্যরা এভারকেয়ার হাসপাতাল থেকে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে থেকে গুলশানের বাসা পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু সংস্থার সদস্যরা এসব এলাকার সুউচ্চ ভবনের ছাদেও অবস্থান নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে স্থাপন করা মঞ্চ এ পর্যন্ত ৭ বার পরিবর্তন করা হয়েছে। মঞ্চের উপরে ডায়াসের চারদিকে বুলেট প্রুফ কাচ স্থাপন করা হয়েছে। মঞ্চ প্রথম দফায় ৮ ফুট উঁচুতে স্থাপন করা হয়। সেই উঁচু স্থান থেকে আবার ৭ ফুট উঁচু মঞ্চ স্থাপন করে সেখানে বক্তব্য দেওয়ার জন্য ডায়াস স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে সড়ক থেকে মূল মঞ্চের উচ্চতা ১৫ ফুট। এসব ব্যাপারে ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের শঙ্কা নেই। ডিএমপি সহ সব ধরনের সংস্থা তাদের সর্বোচ্চ দিবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দীর্ঘ ১৭ বছর আগে সৃষ্ট পরিস্থিতিতেই দেশ ছাড়তে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে তার প্রায় ১.৫ বছরের অপেক্ষা।
এর মধ্যে দেশের আকাশে প্রবেশ করেছে তাকে বহনকারী বিমান। দেশের আকাশে পৌঁছতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন আবেগঘন বার্তা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেখানে লিখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। এর আগে ভোর 5টার দিকে বিমানে বসে বোর্ডিং পাস পূরণের একটি ছবি দিয়ে তিনি লেখেন ফেরা। বুধবার লন্ডনের স্থানীয় সময় 6টা 15 বোয়িং 7878 ড্রিমলাইনার BG-202 বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের 4 ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর 2টা 15 বাসা থেকে বের হন তিনি। বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় 4টা 15। বৃহস্পতিবার দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবার গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। রাজধানীর 300 ফিট এলাকায় প্রস্তুত মঞ্চ। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে অগণিত মানুষ। তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনা স্থল জনস্রোতে পরিণত হয়েছে। ভোরেই পরিপূর্ণ হয়েছে মঞ্চ এলাকা। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন। এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন। প্রায় 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এ মঞ্চ নির্মাণ করা হয়েছে। তার আগমন উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সংবর্ধনা স্থলে উপস্থিত হতে শুরু করেছেন। স্লোগান, প্লাকার্ড ও উচ্ছ্বাসে পুরো মঞ্চ এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে। গেল বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ব্যানার, পতাকা, তরুণ ও আলোকসজ্জায় সাজানো মঞ্চ এলাকা পরিদর্শনে নেতাকর্মী হাজির হচ্ছেন। অনেকেই আগের রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিমও টহল দিচ্ছে।